আপনি কি মনে করেন ফেসবুক বুঝতে পারে না আপনি যে ফেক লাইক কিংবা শেয়ার নিচ্ছেন? আসলে রিয়েলিটি হচ্ছে ফেসবুক সবই বুঝতে পারে। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেসবুক কিভাবে আপনার ফেক এঙ্গেজমেন্ট ডিটেক্ট করে এবং আপনি কিভাবে সেফ থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। অলরাইট, শুরুতেই জেনে নিচ্ছি ফেসবুকের ফেক এঙ্গেজমেন্ট কি। ফেক এঙ্গেজমেন্ট মানে হলো লাইক, কমেন্ট, শেয়ার এক্সচেঞ্জ করা। অর্থাৎ লাইক দিলে লাইক পাবেন, কমেন্ট করলে কমেন্ট ব্যাক পাবেন বা শেয়ার করলে শেয়ার পাবেন। এই ধরনের কমেন্টের মাধ্যমে আপনি বিভিন্ন এঙ্গেজমেন্ট বাড়ানো, বিভিন্ন পাবলিক গ্রুপে নিজের ভিডিও লিঙ্ক শেয়ার দিয়ে সেখান থেকে এঙ্গেজমেন্ট আনা। পেইড চিপ এঙ্গেজমেন্ট মানে বিভিন্ন এসএমএম প্যানেল থেকে কম টাকায় বেশি এঙ্গেজমেন্ট কেনার মাধ্যমে ফেসবুক ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানো। এছাড়াও নিজের পোস্ট নিজেই মাল্টিপল অ্যাকাউন্ট থেকে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করার মাধ্যমে এঙ্গেজমেন্ট বুস্ট করা। এই সকল উপায়ে আপনি যদি আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়ান, সেক্ষেত্রে এই ধরনের এঙ্গেজমেন্টকে ফেসবুক ফেক এঙ্গেজমেন্ট হিসেবে বিবেচনা করে। কিন্তু এখন প্রশ্ন হলো ফেসবুক এগুলো কিভাবে ডিটেক্ট করে? ফেসবুক কয়েকটা সিগন্যাল দেখি এই সকল ফেক এঙ্গেজমেন্ট ডিটেক্ট করতে পারে। যেমন প্রথমত, অ্যাবনর্মাল গ্রোথ, অর্থাৎ হঠাৎ করে কোনো কন্টেন্টের লাইক, কমেন্ট, শেয়ার বেড়ে যাওয়া অথচ সেই কন্টেন্টের রিচ নেই। দ্বিতীয়ত, ওয়াচ টাইম কম, আপনার কন্টেন্ট হঠাৎ করে দেখা যায় লাইক, কমেন্ট, শেয়ার হচ্ছে কিন্তু সেই কন্টেন্টে কোনো প্রকার ওয়াচ টাইম আসছে না বা কন্টেন্টটাকে শুধুমাত্র অডিয়েন্সরা ক্লিক করছে কিন্তু কোনো অডিয়েন্সরা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখছে না। তখনই ফেসবুক বুঝে নেয় এই কন্টেন্টটিতে ফেক এঙ্গেজমেন্ট আসতেছে। তৃতীয়ত, সেম অডিয়েন্স প্যাটার্ন, অর্থাৎ প্রতিবার আপনার কন্টেন্টগুলোকে একই অডিয়েন্সরা দেখা। চতুর্থত, স্প্যামি বিহেভিয়ার, অর্থাৎ একই লিঙ্ক বারবার শেয়ার হওয়া। যখনই একই লিঙ্ক একাধিক ইউজারকে পাঠানো হবে তখনই ফেসবুক কিন্তু এই ধরনের লিঙ্ক শেয়ারকে ফেক এঙ্গেজমেন্ট হিসেবে বিবেচনা করে এবং এগুলো দেখলে ফেসবুক বুঝে এটা ন্যাচারাল এঙ্গেজমেন্ট না। তখনই ফেসবুক আপনার এই এঙ্গেজমেন্টকে ফেক এঙ্গেজমেন্ট হিসেবে বিবেচনা করে। কিন্তু ফেক এঙ্গেজমেন্ট আসলে আপনার কি সমস্যা হবে? ফেক এঙ্গেজমেন্টের কারণে আপনার অ্যাকাউন্টে কয়েকটা সমস্যা হতে পারে। যেমন প্রথমত, আপনার রিস্ক কমে যাবে। দ্বিতীয়ত, আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয়ত, আপনার কাছে অ্যাভয়েড রেস্ট্রিকশন এই ধরনের ওয়ার্নিং আসতে পারে। চতুর্থত, ফিউচার কন্টেন্ট পুশ কমে যাবে, অর্থাৎ পরবর্তীতে আপনি যখনই আপনার পেজে কন্টেন্ট পাবলিশ করবেন তখন অর্গানিক্যালি ফেসবুক আর আপনার কন্টেন্টগুলোকে র্যাঙ্কিং এ নেবে না বা বেশি বেশি অডিয়েন্সের সামনে রিচ দিবে না, অর্থাৎ আপনার কন্টেন্টের রিচ ডাউন করে দিবে। তাহলে ফেক এঙ্গেজমেন্ট থেকে সেফ থাকার উপায় কি? ফেক এঙ্গেজমেন্ট থেকে সেফ থাকার জন্য কয়েকটি স্টেপ নিতে হবে। প্রথমত, আপনার কন্টেন্টে অর্গানিক এঙ্গেজমেন্ট আনতে হবে। দ্বিতীয়ত, স্ট্রং হুক ব্যবহার করতে হবে। তৃতীয়ত, অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। চতুর্থত, সেম কন্টেন্ট রিপিট করবেন না। পঞ্চম, এঙ্গেজমেন্ট গ্রুপ অ্যাভয়েড করুন, অর্থাৎ বিভিন্ন এঙ্গেজমেন্ট গ্রুপে আপনার কন্টেন্টগুলোকে লিঙ্ক শেয়ার করবেন না। অর্থাৎ ন্যাচারালি আপনার কন্টেন্টে একটা গ্রো নিয়ে আসতে হবে এবং আপনার কন্টেন্টকে ভালো কোয়ালিটিফুল বানাতে হবে, যাতে করে ন্যাচারালি আপনার কন্টেন্টে অর্গানিকভাবে অডিয়েন্সরা আপনাকে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে। আপনার নিজের কন্টেন্ট নিজেই আপনি বুস্ট করতে যাবেন না, নিজেই এঙ্গেজমেন্ট বাড়াতে যাবেন না। যাতে করে এমন কন্টেন্ট বানাবেন যাতে করে অডিয়েন্সরা আপনার কন্টেন্টটিকে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করতে বাধ্য হয়। তবেই আপনার কন্টেন্টে কিন্তু আপনি অর্গানিক্যালি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। আপনি যদি অলরেডি এই ভুলগুলো করে থাকেন সেক্ষেত্রে আজ থেকেই বন্ধ করুন আর এই ভিডিওটাকে শেয়ার করে দিন অন্যদেরকে জানানোর জন্য। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।